সো হেয়ার সব গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। সো গাইস, আপনারা যদি এই ধরনের বাদ দিয়ে টাটাস ভিডিও এডিট করতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে দেবেন। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার সবার উপরে পিন করা থাকবে, সেখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো গাইজ, সর্বপ্রথম আপনারা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর 1:1 রেশিও সিলেক্ট করে নেবেন। তো রেশিও সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে ইমেজগুলি অ্যাড করে নেবেন। সিম্পলি এখান থেকে ইমেজগুলি অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে আপনারা ইমেজগুলি অ্যাড করে নেবেন। তো ইমেজগুলি অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে টিক করে দেবেন। তো টিক করে দেওয়ার পর আপনাদের কাছে ইমেজগুলি এভাবে অ্যাড হয়ে যাবে। তো এই ইমেজগুলির মাঝখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে কিন্তু ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের কাছে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে কাইনমাস্টারের মধ্যে। তো শাটারবাগ যে অপশনটা আছে, এই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন এবং এই ইফেক্ট কিন্তু অ্যাড করে দেবেন। তো এই ইফেক্টটি অ্যাড করার জন্য আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে গেট মোর অপশান আছে, এই গেট মোর অপশানে ক্লিক করবেন এবং গেট মোর অপশানে ক্লিক করার পর আপনারা এখানে যে নিচে যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স, তো এই গ্রাফিক্স অপশানে এসে আপনারা এখানে শাটারবাগ অপশানটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখন আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য এখানে ইনস্টল দেখাচ্ছে, আর আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখানে আমি ইফেক্টগুলি দিয়ে দিচ্ছি সবগুলি। এভাবে আপনারা ইফেক্টটি দিয়ে দেবেন সব প্লাস আইকনগুলিতে। সো এইভাবে দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু ভিডিওটি কিন্তু এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো এখানে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর রেশিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তো ওই ভিডিওটি এক্সপোর্ট করে নেওয়ার পর আপনাদেরকে এখানে আর একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে যে ইফেক্টটি অ্যাড করেছেন এখানেই ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক ট্রানজাকশন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জুম আউট যে অপশানটি আছে, এখানে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তো আপনার কিন্তু এই ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ইফেক্টগুলি অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে এটিকে এক্সপোর্ট করে নেবেন। আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটি হলো অ্যালাইট মোশন। তো অ্যালাইট মোশন অ্যাপটিরও প্রো ভার্সন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনারা নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে রেজলিউশন 1080x2340 সিলেক্ট করে নিয়ে এখানে ফ্রেম রেট 60 fps এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করে নেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজ এন্ড ভিডিওতে গিয়ে আপনার যে জুম আউট ইফেক্ট দিয়ে যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটি এখান থেকে ইম্পোর্ট করে নিন। তো ভিডিওটি ইম্পোর্ট করার পর আপনাদের এখানে থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে ফিল স্ক্রিন করুন। ফিল স্ক্রিন করে নেওয়ার পর এর মধ্যে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অপশনে গিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করুন। অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ করুন গসিয়ান ব্লার। এবং গসিয়ান ব্লার সার্চ করার পর স্ট্যান্ডার্ড সেটিংস করে নিন। স্ট্যান্ডার্ড সেটিংস করে নেওয়ার পর এখান থেকে এটি ব্যাক করুন এবং ব্যাক করার পর আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অপশনে গিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করুন এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট সার্চ করুন। সার্চ করার পর স্ট্যান্ডার্ড সেটিংস করে নিন এবং স্ট্যান্ডার্ড সেটিংস করে নেওয়ার পর ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করুন। ক্লিক করার পর +0 যেখানে আছে ব্রাইটনেসটিকে -10 অবধি করে দিন। দেন আপনারা শাটারবাগ ইফেক্ট দিয়ে যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে।
অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করুন এবং ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে ভিডিওটি অ্যাড করে নিন। তো ভিডিওটি অ্যাড করার পর আপনারা ভিডিও লেয়ার থেকে একটু উপরে তুলে নিন। তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করুন এবং উপর দিকে নিয়ে যান। দেন এখানে আপনাদেরকে একটা শেপ অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর একটা রাউন্ড শেপ অ্যাড করে নিন। অ্যাড করে নেওয়ার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করুন এবং উপর দিয়ে নিয়ে যান। এবং এখানে 3rd নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এটিকে বাড়িয়ে নিন। এটাকে বাড়িয়ে নেওয়ার পর আপনারা এখানে ব্যাক করে দিন এবং ব্যাক করে দেওয়ার পর শেপটিকে পুরো ভিডিওতে অ্যাড করতে হবে। তার জন্য আপনারা লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর শেষে চলে আসুন এবং এই অপশনটিতে ক্লিক করুন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন আপনারা দুটো লেয়ারকে প্রেস করুন এবং সিলেক্ট করে নিন দুটো এবং মাঝে যে অপশনটি উপরে সেই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ভিডিওটি রাউন্ড আকারে হয়ে যাবে। রাউন্ড আকারে হয়ে যাওয়ার পর আপনারা এটিকে ক্লিক করুন। ক্লিক করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এই 3rd অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এটিকে একটু ছোটো করে নিন এবং ছোটো করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করে দিন। তো ব্যাক করার পর আপনাদেরকে এখানে পিএনজি অ্যাড করতে হবে। তো পিএনজি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অল অপশনে গিয়ে পিএনজি অ্যাড করে নেবেন। দেন পিএনজি অ্যাড করে নেওয়ার পর পিএনজিটিকে এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর লাইটেন অপশনে ক্লিক করে লাইটেন করে দিন। তো লাইটেন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক আসুন এবং পিএনজি লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এদিকে ছোট করে নিন এবং এই অপশনটি ক্লিক করে উপরে নিয়ে যান। এদিকে একটু ছোট করতে হবে, ছোট করার জন্য এই অপশনটি ক্লিক করুন, এভাবে ছোট করে দিন। ছোট করে দেওয়ার পর এভাবে হয়ে যাবে। দেন পিএনজিটি পুরো ভিডিওতে অ্যাড করার জন্য পিএনজি লেয়ারে ক্লিক করুন এবং শেষে চলে আসুন এবং এই অপশনটি ক্লিক করে দিন, তাহলে পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন আপনাদেরকে আরও একটি পিএনজি অ্যাড করতে হবে। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে ভিউয়াল অপশনে গিয়ে পিএনজিতে অ্যাড করে নিন। তো এই পিএনজিটি আপনারা অ্যাড করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর অ্যাড করে নিন এবং ফিল স্ক্রিন করে নিন। দেন ফিল স্ক্রিন করে নেওয়ার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করুন। ক্লিক করার পর এই নিচে দিয়ে নিয়ে আসুন। নিচে এভাবে নিয়ে এসে এভাবে সেট করে দিন এবং পুরো ভিডিওটি করার জন্য লেয়ারে ক্লিক করুন এবং শেষে নিয়ে আসুন। দেন এই অপশনটি ক্লিক করে দিন। দেন আরও একটি পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করুন। ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে ভিউয়াল অপশনে গিয়ে পিএনজিটি অ্যাড করে নিন। পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর প্লিজ প্লাস আইকনে ক্লিক করে পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এই অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পর এটি ছোটো করে নিন। ছোটো করে নেওয়ার পর এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এটিকে নিচে দিয়ে নামিয়ে আনুন এবং নিচে দিয়ে নামিয়ে আনার পর লেয়ারে ক্লিক করুন এবং পুরো ভিডিওতে অ্যাড করার জন্য শেষে চলে আসুন এবং এই অপশনটি ক্লিক করে দিন। দেন এভাবে সেট হয়ে যাবে এবং যার বার্থডে তার নামটি অ্যাড করার জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করে এখানে নামটি লিখে দেবেন। তো নামটি আমি লিখে দিচ্ছি। তো নামটি আমি লিখে দিলাম এবং এখানে কালারটি হোয়াইট করে নিতে হবে এবং সাইজটি একটু বাড়িয়ে নিতে হবে। সাইজটি বাড়িয়ে নেওয়ার পর ঠিক করে দিলাম এবং ঠিক করে দেওয়ার পর আপনার মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এদিকে উপরে নিয়ে যান। এভাবে আপনারা এখানে সেট করে দিন। সেট করে দেওয়ার পর পুরো ভিডিওতে অ্যাড করার জন্য এভাবে ক্লিক করে শেষে চলে আসুন এবং এই অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পর দেন আপনাদের এখানে একটি গান অ্যাড করতে হবে। তো গানটি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে অডিও অপশন থেকে গান নিতে পারেন, অথবা যদি ভিডিও থেকে গান এক্সট্রাক্ট করতে চান তাহলে ভিডিও অপশনে ক্লিক করুন। ভিডিওটি এখানে অ্যাড করে নিন। তো ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করুন, অ্যাড করে নিন। অ্যাড করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিও করুন এবং ভিডিও লেয়ারটি ডিলিট করে দিন
গানটি অ্যাড হয়ে গেলে সব কিছু অ্যাড হয়ে যাবে এবং এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আপনার প্লাস আইকনে ক্লিক করুন এবং ইফেক্টটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং ক্লিক করার পর ইমেজ এন্ড ভিডিওতে ক্লিক করুন। ক্লিক করার ভিউল অপশনে গিয়ে আপনার ইফেক্টটি অ্যাড করে নিন। ইফেক্টটি অ্যাড করার পর ইফেক্টটি ফুল স্ক্রিন করে নিন। ইফেক্ট লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে ফুল স্ক্রিন করে নিন এবং ব্লেন্ডিং অপশনে এসে লাইট এন্ড অপশনে ক্লিক করুন এবং স্ক্রিন করে নিন। স্ক্রিন করে নেওয়ার পর আপনার ভিডিও যতটুকু ততটুকু নিয়ে আসুন এবং বাকিটা এখান থেকে কাট করে দিন। এই অপশনটিতে ক্লিক করুন এবং কাট হয়ে যাবে। দেন আপনার ভিডিওটি এখানে এক্সপোর্ট করে নিন। এক্সপোর্ট করার জন্য আপনারা এখানে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এবং এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিন। তো এইভাবে আপনারা বার্থডে ভিডিও এডিট করতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবেন। তো আজকের জন্য গুড বাই।